হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। তো প্রভিশনাল যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড তোমরা কিভাবে ডাউনলোড করতে পারবে বা কোন কোন অসুবিধা থাকলে তুমি ডাউনলোড করতে পারবে না, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি বলছি। তো প্রথমেই তোমাদের চলে যেতে হবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, যেটা তোমরা ক্রোমে গিয়ে লিখবে। লেখার পরে এখানে সিম্পল টাচ করলে তোমাদের সামনে একটি নতুন পেজ চলে আসবে। তো এখানে ওল্ড ওয়েবসাইটে গেলে তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবে। অ্যাপ্লাই নাওয়ে গেলে তোমরা সরাসরি যে প্রভিশনাল অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করতে পারবে। আপাতত তোমাদের ওল্ড ওয়েবসাইটে গিয়ে যে নোটিশটি, সেই নোটিশে কি লেখা আছে সেটা একবার আমি তোমাদের দেখাচ্ছি, সেটা একবার দেখে নাও। দেখো এখানে কি আছে, যে দিস ইজ নোটিফাইড ফর দি ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দি প্রভিশনাল অ্যাডমিট কার্ডস। এটা কিন্তু তোমাদের প্রভিশনাল অ্যাডমিট কার্ড, কোনো ফাইনাল অ্যাডমিট কার্ড নয়। তবে এখানে তোমাদের যে পরীক্ষার ভেন্যু রয়েছে, তোমাদের মেন পরীক্ষাও কিন্তু সেখানেই হবে। তো পয়েন্ট ওয়ানে যা উল্লেখ আছে সেটার বিষয়বস্তু হলো এই, যে ধরো যদি তোমরা ক্যাটাগরিতে তোমরা জেনারেল বা এসটি এসসি যদি তোমরা কোনোভাবে পুট করনি, সেটা কিন্তু আগে পুট করতে হবে। ক্যাটাগরি আগে তোমাদের আপডেট করতে হবে, তাছাড়া কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না। 2 নম্বর যেটা, ক্যান্ডিডেট হুজ অ্যাপ্লিকেশন হ্যাভ বিন রিজেক্টেড উইল বি এবেল টু সি রিজন ফর সাচ রিজেকশন। যে ক্যান্ডিডেটের যদি তোমাদের এখানে যদি কোনো কারণে রিজেক্ট হয়ে থাকে আবেদন, তাহলে কেন হয়েছে সেটা উল্লেখ থাকবে। দি ইনস্ট্রাকশন গিভেন দি প্রভিশনাল অ্যাডমিট কার্ড আর ইম্পর্টেন্ট। যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে তোমাদের অ্যাডমিট কার্ডে, যেমন একটা ফাইনাল অ্যাডমিট কার্ড যখন দেওয়া হবে সেখানেও সেম ইনস্ট্রাকশন থাকবে। সেখানে পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন যদি সমস্যা হয়ে থাকে তার জন্য দায়ী কিন্তু পরীক্ষার্থী নিজে। তাই আমাদের ইনস্ট্রাকশনগুলো খুব ভালোভাবে জেনে নিতে হবে, আজকে আমি সেটাও বলবো। ফটো বা সিগনেচার যদি দেখি, সেখানে যদি কোনো ভুল থাকে তাহলে পরীক্ষা দিতে দেওয়া হবে না। এখানে উল্লেখ করা আছে, ইফ দেয়ার ফটোগ্রাফ সিগনেচার আর মিসিং ফ্রম দি প্রভিশনাল অ্যাডমিট কার্ড অ্যান্ড আর দেখো মিসম্যাচড উইথ দি ক্যান্ডিডেটস অ্যাপিয়ারেন্স সিগনেচার, তো এখানে পরীক্ষা দিতে দেওয়া হবে না। নেক্সট 5 নম্বর পয়েন্টে আছে যে আপলোড করা অ্যাডমিট কার্ড প্রভিশনাল, ঠিক আছে, এটা চূড়ান্ত নয়, একটা তোমাদের ফাইনাল অবশ্যই ভেরিফিকেশন হবে পরবর্তী ধাপে, তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড আসবে। এবার তোমরা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে দেখে নাও। তোমরা এখানে অ্যাপ্লাই নাওয়ে চলে আসবে। অ্যাপ্লাই নাওয়ে আসার সঙ্গে সঙ্গে এখানে এরকম একটি দেখবে পেজ ওপেন হবে। তো এখানে তোমাদের ক্যান্ডিডেট আইডি দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। তো তোমাদের যে ক্যান্ডিডেট আইডি রয়েছে, তোমাদের যে মোবাইল নাম্বার যেটা দিয়ে ফর্ম ফিল আপ করেছো, এবং তোমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলে সেই পাসওয়ার্ডটাও এখানে পুট করতে হবে। চলো আমি দেখাচ্ছি। দেখো তারপরে তোমাদের এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। ওকে, প্রত্যেকের সামনে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। যখনই সেখানে এবার ড্যাশবোর্ড আসার পরে তোমরা এখানে দেখতে পাবে, দেখো যে এখানে যে পয়েন্টগুলো দেখতে পাবে সেটা যে কোন সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করেছো, এখানে দেখবে অ্যাডমিট কার্ড পয়েন্টটা পাবে, এখানে অ্যাডমিট কার্ড। তো এই অ্যাডমিট কার্ড যেখানে লেখা আছে এখানে তোমাদের সিম্পলি টাচ করতে হবে। চলো আমি দেখাচ্ছি অ্যাডমিট কার্ডটি। যখনই তোমরা পিডিএফটি ডাউনলোড করবে, তোমাদের কিন্তু যেটা ফাইল সেখানে গিয়ে পিডিএফটি সেভ হয়ে যাবে। এরকম লেখা থাকবে প্রভিশনাল অ্যাডমিট কার্ড 2025 দেখে নাও, লেখা আছে পুরোপুরি অল ডিটেলসে এখানে লেখা পাবে তোমরা। তো তারপরে তোমাদের দেখো নিচের দিকে যেগুলো তোমরা পাবে, ধরো তোমরা এখানে প্রত্যেকেই পাবে রোল নাম্বার পাবে, সাবজেক্ট অ্যান্ড কোড, নেম অফ দি ক্যান্ডিডেট আইডি, অ্যাপ্লিকেশন আইডি, এক্সামিনেশন ডেট, এক্সামিনেশন টাইম এখানে পেয়ে যাবে তোমরা। সঙ্গে সঙ্গে এখানে তোমরা ভেন্যু পেয়ে যাবে। ওকে, এখানে ভেন্যু পেয়ে যাবে, যে ভেন্যু অ্যান্ড ভেন্যু কোড, ভেন্যু অ্যাড্রেস এগুলো পেয়ে যাবে। এবার নেক্সট ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর দি ক্যান্ডিডেট রয়েছে। তো ক্যান্ডিডেটদের জন্য কি কি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রয়েছে সেগুলো একবার প্রত্যেককে দেখে নিতে বলবো আমি। যে ইম্পর্টেন্ট যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেগুলো আসলে কি কি রয়েছে একবার প্রত্যেকেই দেখে নাও। প্রথমেই কি রয়েছে,
যে তোমাদের রিপোর্টিং টাইম হলো সকাল 11টায়। তোমাদের রিপোর্ট করতে হবে কখন? সকাল 11টায়, এবং গেট ক্লোজ হয়ে যাবে সেটা 11:45, মানে 11:45-এর পরে তোমাকে আর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না। এবার হলে প্রবেশের সময় হলো 12টায়। নেক্সট রয়েছে দেখো, যে তোমাকে ব্ল্যাক তাছাড়া ব্লু, তোমাকে ব্ল্যাক বা ব্লু পেন নিয়ে যেতে হবে ওএমআর সিট ফিল আপের জন্য। ওকে, ব্ল্যাক। 3 নম্বরে যেটা আছে, তোমাকে যে কোনো একটা ফটো আইডি প্রুফ নিয়ে যেতে হবে, যে কোনো ভোটার কিংবা আধার, যে কোনো একটা নিয়ে যাবে তোমরা। আর ক্যান্ডিডেট ছাড়া কিন্তু কোনোভাবেই অ্যালাউ হবে না পরীক্ষা কেন্দ্রে। 5 নম্বর পয়েন্টে যা আছে, সেখানে তোমাকে ঘড়ি, লগ টেবিল, ক্যালকুলেটর, মোবাইল ফোন ইত্যাদি ডিভাইস নিয়ে যাওয়া চলবে না। 6 নম্বর পয়েন্টে আছে, সাবমিট ফিল্ড ওএমআর অ্যান্সার শিট টু ইনভিজিলেটর, যেটা আছে এন্ড অফ এক্সামিনেশন, অর্থাৎ ওএমআর সিট প্রশ্নপত্রের ডুপ্লিকেট তোমাদের কপি পরীক্ষককে জমা দিতে হবে। তারপরে পয়েন্টে যে আছে, তোমাদের সিসিটিভির মধ্যে তোমাদের থাকবে, তোমাদেরকে পুরোপুরি সিসিটিভির আন্ডারে রাখা হবে। আর ওএমআরে উত্তরপত্র এবং উপস্থিত সিটে স্বাক্ষর থাকতে হবে প্রত্যেকে ক্যান্ডিডেট মাস্ট সাইন ওএমআর অ্যান্সার সিট অ্যান্ড অ্যাটেন্ডেন্স সিট, মনে রাখবে। তো পরীক্ষা কেন্দ্র থেকে যেগুলো দেয়া হবে একটা স্টুডেন্টকে, সেগুলো কি কি সেগুলো একটু দেখে নাও। যেগুলো একটা স্টুডেন্ট নিয়ে আসতে পারবে পরীক্ষা কেন্দ্র থেকে, বা পরীক্ষা কেন্দ্রে কি কি নিয়ে আসবে। পরীক্ষা কেন্দ্রে একটা স্টুডেন্ট নিয়ে যেতে পারবে ওয়াটার বোতল, ব্ল্যাক অ্যান্ড ব্লু বল পয়েন্ট পেন, অ্যাডমিট কার্ড ডাউনলোড, ফটো আইডি প্রুফ, এগুলো নিয়ে যেতে পারবে। এবার প্রাইমারি টেটে কী কী নিয়ে আসতে পারবে একটা ক্যান্ডিডেট, সেটা উল্লেখ ছিল, কিন্তু এখানে উল্লেখ নেই। ঠিক আছে, এখানে কোনো উল্লেখ নেই। যাই হোক, প্রত্যেকের এটা প্রভিশনাল অ্যাডমিট কার্ড, যদি এখানে কোনো ভুল থাকে তো প্রত্যেকেই সেটা, যদি ভুল কারেকশন করা যায় প্রত্যেকে করে নেবে। ভালো থাকবে প্রত্যেকে।